কিতাবের মধ্যে একটা মাসলা আছে, পিতা আর শ্বশুর যদি একসাথে খানা খাইতে বসে, পিতার সামনে শ্বশুরকে আব্বু বলার অনুমতিও নাই। আব্বু ডাকতে হইলে তোমার জন্মদাতা বাপকে আব্বু ডাকো। শ্বশুরের সামনে, বাপের সামনে বাপকে আব্বু না ডাকি শুধু শ্বশুরকে আব্বু আব্বু ডাকা, এটা খেলাফে আদত, এটা কখনো জায়েজ নাই। হ্যাঁ, ইল্লা আমি বলছি না, ওই বাপ্পা মোদের বুড্ডা বুড়ি, শ্বশুর মোদের আব্বা জান, নিজের বইনে করে ভিক্ষা, শালি মোদের জানের জান। এই দেখো ভাই কলের নীতি, শালির সাথে হয় প্রীতি। এই দেখো ভাই কলের নীতি, শালির সাথে হয় প্রীতি। আমি মরি সেই দুঃখেতে, গিনির চোখে ঝরছে জল, বাঙালি বাবুদের নবশিক্ষার কল। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী দেখাইছেন তো মায়া মায় এই ধরনী। ছোট্ট কালের কথা কি তোদের মনে পড়ে না, ও ছোট্ট কালের কথা কি তোদের মনে পড়ে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আল্লাহ পাকের একটা আদত, আল্লাহ পাকের একটা নিয়ম, যেখানে নামাজ সেখানে যাকাত, অর্থাৎ জোড়ায় 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 বর্ণনা করছেন কোরআনে পাকের মধ্যে। ওই জোড়াগুলোর মধ্যে একটা জোড়া হইল যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের গোলামির কথা, নিজের আমলের কথা, নিজের যে কোনো হুকুমের কথা বলছেন, সাথে সাথে আল্লাহ পাক সেখানে মাতা পিতার খেদমতের কথা বলছেন। সাথে সাথে আল্লাহ পাক মাতা পিতার খেদমতের কথা বলছেন। এখানেও আল্লাহ পাক ওই সূত্রপাতে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর হুকুম করা হয়েছে, তোমাদের উপর আদেশ অর্পণ করা হয়েছে, তোমরা আল্লাহ পাক ছাড়া আর কারো ইবাদত করিও না, একমাত্র এক আল্লাহর ইবাদত করো। এখানে আল্লাহ পাকের ইবাদতের হুকুমের সাথে সাথে আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মাতা পিতার সাথে ইহসান করো, সৎ ব্যবহার করো। তাহলে দুনিয়ার জগতে 1 নাম্বার আমল একজন ইমানদারের জন্য আল্লাহ পাকের গোলামি করা। 1 নাম্বার আমল হইল আল্লাহ পাকের গোলামি করা। 2 নাম্বার আমল হইল পিতা মাতার খেদমত করা। বাকি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হইল 3 নাম্বার কাতারের আমল। বলে হুজুর, মাতা পিতার আমল যদি 2 নাম্বার হয়, আল্লাহ পাকের গোলামির পরে যদি মাতা পিতার এখানে আমরা আমল করতে থাকি, তাহলে আমাদের বাকিগুলা কিভাবে করব? কারণ দুনিয়াতে আপনি আমি যে মাধ্যমে আসছি, আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা বটে, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন পিতা মাতার উসিলার মাধ্যমে। ঠিক না বে ঠিক ভাই? কথা কও, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম ঠিক, আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম তোরা সৃষ্টি হইতি না। তবে আমি আল্লাহ সৃষ্টির মাধ্যমে তোদেরকে যার মাধ্যমে উসিলা ধরে পাঠাইলাম, সে হইল তোর মার, তোর পিতা, তোর মার তোর পিতা। সুতরাং ইমানদার শুনে রাখো, আমি আল্লাহর গোলামি করার পর যদি তোমরা কারো হুকুম মানতে হয়, তাহলে তোমরা মাতা পিতার হুকুম পালন করো, মাতা পিতার হুকুম পালন করো। এখন যদি কারো মা বিদ্যা থাকে, কারো বাপ বিদ্যা থাকে, তাহলে মাতা পিতার খেদমতের মধ্যে জীবন কাটাইতে হবে। কারণ মাতা পিতার খেদমত জিহাদের চাইতে উত্তম। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসি কয়, ইয়া রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই, আমারও তো যুদ্ধে করার একটু খায়েশ আছে, আমিও একটু যুদ্ধের ময়দানে গাজী হইতে চাই, শহীদ হইতে চাই। আল্লাহর হাবিব সাদেকুল মাসদুক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও আমার সাহাবী, তোমার আম্মা আব্বা কেউ জীবিত আছে কিনা? সাহাবী কয়, ইয়া রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা ঘরে জীবিত আছে। আল্লাহর হাবিব কয়, আমার সাহাবী, তুমি তোমার বিদ্যা মায়ের খেদমত করো, তোমাকে জিহাদে যাইতে হবে না। এই জন্য মাতা পিতার খেদমত করতে হবে। এই জন্য আল্লাহর আরেফ বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। যে ছেলে সকাল বিকাল মাতা পিতার খেদমত করবে, সে দুনিয়াতেও কামিয়াবি, আখেরাতেও কামিয়াবি। দুনিয়াতেও কামিয়াবি, আখেরাতেও কামিয়াবি। আর যে ছেলে মাতা পিতাকে পাইলো কিন্তু নিজে জান্নাতি হইতে পারলো না, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে রাখো, তুমি ধ্বংস, তুমি ধ্বংস, তুমি ধ্বংস। কারণ সামনে রমজান মাস আসতেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বরের 3টা সিঁড়ি বাইলেন। 3টা সিঁড়ি বাড়ার সময় এক এক সিঁড়ির মধ্যে এক একবার উঠি আল্লাহর হাবিব অদৃশ্যের মতো বলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার কথার উপরে আল্লাহুম্মা আমিন বললেন? আমরা তো কাউকে দেখতেছি না। এখন যদি আমি হঠাৎ বলি আল্লাহুম্মা আমিন, কেউ আমার এখানে না থাকে, জিজ্ঞাসা করবে না? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, এইমাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসছেন। 3টা শ্রেণীর লোকের উপর জিবরিল বদদোয়া করেছেন। আমি রাসূল জিবরিলের বদদোয়ার উপর আমিন না বলে থাকতে পারলাম না। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিন একটু আগে আসি বললেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো, অর্থাৎ নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর হাবিব কয়, আমিন জিবরাইল আমিন বললাম, সেই ব্যক্তি ধ্বংস হোক। এখান থেকে সাব্যস্ত হয়, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দরুদ পড়ে না, প্রথমবার দরুদ পড়া ওয়াজিব, যে ব্যক্তি পড়বে না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কারণ জিবরিল আলাইহিস সালামের দোয়া আমিন বললেন কুল কায়নাতের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া কখনো বৃথা যাবে না। তাহলে নাম পড়লে, নাম শুনলে আল্লাহর নবীর আমরা কি বলবো? দ্বিতীয়তে আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত 12টা মাসের মধ্যে রমজান মাসটা পাইল, যে রমজান মাসের জন্য 2 মাস পূর্বের থেকে আমরা দোয়া করছি, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। ও উম্মত, যদি তোমরা রজব মাস পেয়ে যাও, শাবান মাস পেয়ে যাও, যদি তোমার হায়াতের গাড়ি সেই পর্যন্ত পৌঁছায়া যায়, তাহলে তোমরা আল্লাহর দরবারে উঠকে বৈঠকে শয়নে স্বপনে রাত্রি বেলায় সব সময় একটা আমল করতে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এইটা পড়লে তোমার কি লাভ হবে? তোমার যদি মরণটা রমজানের আগে হওয়ার কথা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আজওয়াল থেকে তোমার হায়াতকে বৃদ্ধি করিয়া রমজান পর্যন্ত নেওয়ার মতো আল্লাহ পাকের শক্তি আছে কিনা নাই? আছে কিনা নাই? এই জন্য দোয়াটা যখন করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এখন এইটার মৌসুম চলতেছে, এই দোয়ার এখন সময় চলতেছে, এই দোয়াটা আমরা পড়বো। আল্লাহর হাবিব বলেন, আমার যেই উম্মত রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরে রোজার মাধ্যমে, আমলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, দরুদের মাধ্যমে নিজের আমলকে শুধরাইতে পারল না, নিজে গুনাহগার থেকে নেককার হইতে পারল না, আল্লাহর হাবিব দো জাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল বললেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, আর আল্লাহর হাবিব বললেন আমিন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তৃতীয়তে আল্লাহর হাবিব বলেন, যেই মানুষটা বিদ্যা মাতা পিতার মধ্যে একজন অথবা দুজনকে পাইল, নিজের জান্নাতটা কামাই করতে পারল না। আমার আজকের পয়েন্ট হইল এইটা,
পিতা মাতা পিতা যার ঘরের মধ্যে থাকে, সে যদি মা বাপের খেদমত করিয়া নিজের গুনাহ মাপ চাইয়া জান্নাত কামাই করতে না পারে, আল্লাহর জিবরিল বলেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন আমিন আমিন আমিন। এখন আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যার ঘরে বিদ্যা মাতা আছে, বিদ্যা পিতা আছে, তাদের ঘরে তোমার জান্নাত আছে, তোমার জান্নাত আছে, তোমার জান্নাত থেকে বাঁচার মতো মাধ্যম আছে। তুমি যদি জান্নাত থেকে জান্নাত কামাই করতে চাও, জাহান্নাম থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমাকে একটা আমল করতে হবে, তোমার বিদ্যা মাতা পিতার সেবা করতে হবে। যদি বিদ্যা মাতা পিতার সেবা না করো উম্মত, তাহলে তুমি দোজখী হইবা, দোজখী হইবা। এই জন্য আল্লাহর হাবিব যখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনার যে উম্মত বিদ্যা মাতা পিতাকে পাওয়ার পর মাতা পিতার খেদমত করতে পারল না, মাতা পিতাকে মনে কষ্ট দিল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন আমিন আমিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য দুনিয়ার জগতে যে সমস্ত কুলাঙ্গার ছেলেরা মাতা পিতার উপর আঘাত করে কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, এরা জীবন্ত একটা দুদগী লোক, এরা কখনো জান্নাতি হইতে পারে না। এরা কখনো কি হইতে পারে না? আল্লাহর হাবিব তো বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমাদের মাতা পিতা হইল তোমাদের জান্নাত। এই জন্য 4টা মাযহাবের প্রণেতা 4 জন। একটা মাযহাব তথা শাফি মাযহাবের প্রণেতা হইলেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কে চিনে না? সবাই তো চিনে। শাফি মাযহাবের অনেকগুলা লোক আছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 4টে শাফি মাযহাবের প্রণেতা ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন, হাফেজুল হাদিস ছিলেন এবং পয়সাওয়ালাও ছিলেন, গায়ে শক্তিও ছিল। এই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তোমাদের থেকে আমাদের থেকে অনেক দামি মানুষ, স্বর্ণযুগের মানুষ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় বাসায় যখন ফিরতেন, তার আম্মাকে যখন দেখতেন এখনো ঘুমায় নাই, ঘুমানোর জন্য যাইবে, এমন অবস্থায় মায়ের কাছে যাইতেন, মাকে খাওয়া দাওয়া করাইতেন, মায়ের যত্ন নিতেন, মাথার চুলগুলা টানি দিতেন। শেষকালে যখন শোয়ার সময় হইতো, তখন আস্তে আস্তে পায়ের দিকে বিড়ালের মতো আসতেন, আসি পা গুলাকে একটু ডাবাই দিতেন। কারণটা কি? যখন মানুষ বয়স বাড়ি যায়, তখন মানুষের মধ্যে, বুড়াদের মধ্যে 3টা স্বভাব দেখা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা বার্ধক্যতার মধ্যে পৌঁছে যাবে, তাদের মধ্যে 3টা জিনিস কাজ করবে। একটা হইল, বুড়া হওয়ার পরে মানুষ সেন্সিটিভ হয়ে যায়, কথাবার্তার মধ্যে রাগান্বিত হয়ে যায়। দ্বিতীয় নম্বর হইল, অল্পতেই তারা ব্যথা পায়। তৃতীয় নম্বর হইল, তাদের আশা কখনো পূরণ করা যায় না। আর একটা কারণ হইল, অল্পতেই ব্যথা পায়, তাদের শরীরের জোড়ায় জোড়ায় কামড়াইতে থাকে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার মা যখন ঘুমন্ত অবস্থায় ঘুমাইতে যাইতেন, ঘুমের অবস্থায় পায়ের দিকে আসতেন, আসি পা গুলাকে আস্তে আস্তে টিপে দিতেন। কারণ বৃদ্ধা অবস্থায় জোড়ায় জোড়ায় ব্যথা করে। এই জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে ক্যালসিয়াম দেয়, বৃদ্ধা বাবা মায়ের যেন জোড়ার ব্যথাগুলো চলে যায়। দুধের ব্যবস্থা করতে হয়, যেটা ছেলেদের জন্য কর্তব্য। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি শিক্ষা দিতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মাতা পিতা যখন বৃদ্ধা হবে, ঘুমন্ত অবস্থায় শরীরটাকে একটু টিপা দিবা, তাদের কাছে ভালো লাগবে, অটোমেটিক তাদের ঘুমটা চলে আসবে। এটা আমরা বুঝি। আমাদের একটু জ্বর হইলে, শরীরের একটু সমস্যা হইলে ছাত্ররা আমাদের পা টিপি দে, মাথা টিপি দে, তেল লাগাই দে, কত যত্ন করে। বাঙ্গাল তোমরা বুঝবা না, তোমরা এই কাতারে আসা ছাড়া বুঝবা না। তবে মাকে টিপি দি চাইও আর জিজ্ঞাসা করিও, আম্মা তোমার যে পাটা এখন টিপি দিলাম, তোমার কাছে কেমন লাগতেছে? কসম খোদার, মা সাথে সাথে বলবো, আব্বু আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক, তোকে আল্লাহ পাক সুস্থতার নেয়ামত দান করুক, তোর যত সমস্যা আছে সমাধান করে দাও। মা অটোমেটিক বলে উঠবে। আমরা তো এখন মার কাছে যাই না, বাবার কাছে যাই, আর মাকে পাইলে ফেরাক ঢুকাই মানে কি? মাকে শুধু কষ্ট দিতে থাকি। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না।
তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী দেখাইছেন তো মায়া মায় এই ধরনী। ছোট্ট কালের কথা কি তোদের মনে পড়ে না? ও ছোট কালের কথা কি তোদের মনে পড়ে না? তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কষ্ট দেনি? এখন তো অনেকেই কষ্ট দিতে থাকে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে জগতের মানুষেরা, তোমরা একটা জিনিস শিখে রাখো, বৃদ্ধ অবস্থায় যখন মাকে পাইবা, মার পাগুলা টিপবা দিবা। যখন দেখবা মা তোমাদের ঘুমাইয়া গেছে, সে ইমাম শাফিও যখন দেখতেন তার আম্মা ঘুমাইয়া গেছে, তখন জিহ্বাটাকে কুকুরের মতো বাহির করিয়া, কুকুর যেরকম প্লেটের মধ্যে এইভাবে, দেখছেন নি আপনারা? আমার খেয়াল করেন না, কুকুর প্লেটের মধ্যে কি করে? কুকুর যেরকম প্লেটের মধ্যে চাটা দেয়, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের তালুর মধ্যে এরকম চাটা দিতেন, দৈনন্দিন চাটা দিতেন। হঠাৎ একদিন তার মা জাগ্রত, এখনো ঘুমান নাই, পায়ের মধ্যে যখন চাটাটা দিলেন, সাথে সাথে তার মা কয়, ও শাফি তুই এইটা কি করতিস? বলে এটা তো আমি কিছু করলাম না। বলে কি করলি না তুই? আমার পায়ের মধ্যে তুই কেন লেট দিয়াছ? তুই কেন ছাটাটা দিলি? এইটার তো কোনো মতলব আমি বুঝলাম না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও আম্মা, আমি তোমার কোনো ক্ষতি করি নাই, আমি আমার জান্নাতের মধ্যে চাটা দিলাম। সুবহানাল্লাহ। বাজে গইও বেড়া, তোদের মতো ছেলেরা তো এখন স্টিকের মতো হইতেছে, যারা বয়স হয়ে গেছে এরা তো লড়স ফাইভ হয়ে গেছে। গই জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনার মায়ের পায়ের মধ্যে চাটা দিলেন। মা যখন আশ্চর্য হইয়া ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুই এইটা কি করলি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা আমি এটা কোনো কিছু করি নাই, আমি আমার জান্নাতের মধ্যে একটু চাটন দিয়া দেখলাম আমার জান্নাতটা কিরকম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পিতা মাতা পিতা তোমার ঘরে থাকা মানে তোমার জান্নাত থাকা। আল্লাহর নবীর জবানে মুবারক বলছে, তুমি আমার জান্নাত আর আমি আমার জান্নাতের মধ্যে চাটা দিলাম, তোমার তো কিছু আমি করলাম না। তাহলে মায়ের পায়ের তলায় চাটা দেওয়া ইমাম শাফির সুন্নত। সমস্ত যুবক ভাইদেরকে বলবো, পিতামাতার মায়ের মনে কষ্ট না দিয়া পিতামাতার পায়ে চাটা দাও। কসম খোদার, তোমার দরিদ্রতা দূর হয়ে যাবে, তোমার অসুস্থতা দূর হয়ে যাবে, তোমার সকল সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। এখন তো মারে হাইলে বালা করে কিলাই, মারে কয় বুইয়া, বাপেরে কয় বুড়ি, আর শ্বশুর আব্বারের সামনে যাই আব্বু 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 কইতে কইতে শেষ। কিতাবের মধ্যে একটা মাসলা আছে, পিতা আর শ্বশুর যদি একসাথে খানা খাইতে বসে, পিতার সামনে শ্বশুরকে আব্বু বলার অনুমতিও নেই। আব্বু ডাকতে হইলে তোমার জন্মদাতা বাপকে আব্বু ডাকো। শ্বশুরের সামনে বাপের সামনে বাপকে আব্বু না ডাকি শুধু শ্বশুরকে আব্বু আব্বু ডাকা, এটা খেলাফে আদব, এটা কখনো জায়েজ নাই। হ্যাঁ, ইল্লা আমি বলছি না, ওই বাপ্পা মোদের বুড্ডা বুড়ি, শ্বশুর মোদের আব্বা জান, নিজের বইনে করে ভিক্ষা, শালি মোদের জানের জান। বাপ্পা মোদের বুড্ডা বুড়ি, শ্বশুর মোদের আব্বা জান, নিজের বইনে করে ভিক্ষা, শালি মোদের জানের জান। এই দেখো ভাই কলের নীতি, শালির সাথে হয় প্রীতি। এই দেখো ভাই কলের নীতি, শালির সাথে হয় প্রীতি। আমি মরি সেই দুঃখেতে, গিনির চোখে ঝরছে জল, বাঙালি বাবুদের নবশিক্ষার কল। আরো শুনবেননি, সময় মতে বাট জুটে না, 500 টাকার জুতা পায়, বাম হাতে সিগারেট বেজায়, সেলুনেতে চুল কাটায়। এই দেখো ভাই কলের নীতি, শালির সাথে হয় প্রীতি। আমি মরি সেই দুঃখেতে, গিনির চোখে ঝরছে জল, বাঙালি বাবুদের নবশিক্ষার কল। হ্যাঁ, বাপেরে বুইয়া বুড়ি বলা কখনো জায়েজ নাই, কারণ বাপ যখন বৃদ্ধা হয় অনেকে বলে বুড়া হইছ না শতানের গোড়া হইছ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই শব্দ বললে এই বেয়াদবের জন্য জাহান্নাম অপেক্ষা করতে আছে, জান্নাতি হইতে পারবে না।
আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন কোরআনে পাকের মধ্যে সূরা বাকারাতে একটা ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমার মা যখন তোমার জীবিত থাকবে তুমি গরিব আর গরিব থাকবে না, পয়সাওয়ালা হয়ে যাইবা। তুমি দরিদ্র আর দরিদ্র থাকবে না, পয়সাওয়ালা হয়ে যাইবা। ওরে তুমি হতভাগা, অসুস্থ থাকলে অসুস্থ থাকবে না, তুমি সুস্থ হয়ে যাইবা। কারণটা কি? সহিহ হাদিসের মধ্যেই তো প্রমাণ পাওয়া যায়, মৃত ছেলেকে জিন্দা করতে পারে একমাত্র মায়ের দোয়ায়, একমাত্র মায়ের দোয়ায়, একমাত্র মায়ের দোয়ায়। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, পিতার আদেশে ছেলে বউ তালাক দিতে হয়, ওরে বউয়ের আদেশে পিতাকে বৃদ্ধাশ্রমে নেওয়া এটা কখনো জায়েজ নয়। যদি সুসন্তান জন্ম দিতে হয় তাহলে এরকম তাফসীর মাহফিল কর্নেওয়ালা জন্ম দিতে হবে। যদি কুসন্তান জন্ম দেন, জাস্টিস হোক, ব্যারিস্টার হোক, ম্যাজিস্ট্রেট হোক, ডাক্তারেট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, বৃদ্ধা অবস্থায় আপনাকে বউয়ের কথা ধরি বৃদ্ধাশ্রমে পাঠাবে, আপনার সেবা সে করবে না। তালাশ করে দেখেন, জরিপ লাগাই দেখেন আপনারা, বৃদ্ধাশ্রমের মধ্যে কয়জন মুফতির মা আছে, কয়জন মুহাদ্দিসের মা আছে, কয়জন মুহতামিমের মা আছে, কয়জন আলেম ওলামার মা আছে, আর বাকি ডক্টরেট করা, ইঞ্জিনিয়ারিং করা, প্রফেসরিং করা মন্ত্রী এমপি ওই শিক্ষিত নামের কুলাঙ্কিত ওদের আম্মা আব্বা কয়জন আছে বৃদ্ধাশ্রমে? আপনারা খবর নি দেখেন না, পত্রিকার পাতায় দেখেন না আপনারা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের সাহাবী 10 বছরের খাদেম যিনি ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যদি তোমার মায়ের খেদমত করতে পারো তাহলে তোমরা মায়ের দোয়ায় ধনী হইয়া যাইবা। মায়ের দোয়ায় যদি মৃত ছেলে জীবিত হইয়া যায়, মায়ের দোয়ায় যদি মৃত ছেলে জীবিত হইয়া যায়, তাহলে মায়ের দোয়ায় তুমি অসুস্থ ছেলে সুস্থ হইবা না কেন? মায়ের দোয়ায় তুমি দরিদ্র ছেলে পয়সাওয়ালা হইবা না কেন? মায়ের দোয়ায় তুমি সমস্যার থেকে সমাধান পাইবা না কেন? সমস্যাটা হইল ওই জায়গা আমরা মাতা পিতার খেদমত করতে পারি না। আমার ঘরের মধ্যে আমার জান্নাত আছে, আমি বাবার দরবারে দরবারে ঘুরতে পারি, কিন্তু মায়ের খেদমতটা আমি করতে পারি না। ম্যাডামের কথা শুনি এবাতি মাল লগে মুখ বেজার করে, মার দিকে তাকায় না, ও হতভাগা কুফাল পোড়া। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, তুমি তোমার ম্যাডামের কথা শুনিয়া মায়ের দিকে তাকাইলা না, ওরে তুমি কমতি হইতেছো আমলের মধ্যে, তুমি ক্ষতিগ্রস্ত হইতেছো আমলের মধ্যে। কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা করেছেন, মুহাব্বতের নিয়তে, ভালোবাসার নিয়তে যখন কোন সন্তান মাতা পিতার চেহারার দিকে তাকায়, কবুল হওয়া হজ উমরার সওয়াব পাওয়া যায়, কবুল হওয়া হজ উমরার সওয়াব পাওয়া যায়। ওর লক্ষ টাকা খরচ করে তুমি হজ করলা, লক্ষ টাকা খরচ করে তুমি উমরা করলা, তোমার হজ এবং উমরা কবুল হইল দে, এটার গ্যারান্টি কি? অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মুহাব্বতের দৃষ্টিতে মাতা পিতার দিকে দৈনন্দিন যদি 100 বার তাকাও, আমার আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য মা যখন দোয়া করে মরা ছেলে জিন্দা হয়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম ছিলেন, তিনি বলতেছেন, আমার আল্লাহর নবীর সাহাবীগণ মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে আসলাম, আমি সংক্ষেপে বলতেছি, মক্কার থেকে হিজরত করে মদিনার মধ্যে যখন আসলাম, আসার পরে একটা বুড়ি এবং একটা ছেলে আমাদের সাথে সাথে আসলো। বুড়িটার বয়স হইল প্রায় 92 বছর আর ছেলেটার বয়স হইল 18 বছর। আসার সাথে সাথে মদিনার মধ্যে একটা রোগ ছিল অর্থাৎ জ্বর। মদিনার জ্বরটা এত খারাপ, যাদেরকে মদিনার জ্বরে পায় তারা অধিকাংশ মারা যায়। এই জন্য বুড়িমা যখন হিজরত করে মক্কার থেকে আসলো, আসার সাথে সাথে তার ছেলেটাকে মদিনার মধ্যে জ্বরে আক্রাসন করলো, জ্বরে পাইলো। জ্বরে পাওয়ার সাথে সাথে তার ছেলেটা মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর তাকে গোসলের ব্যবস্থা করতেছি, দাফনের ব্যবস্থা করতেছি, কবর খনন করতেছি। এমন মুহূর্তের মধ্যে বুড়িমা কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি করতে আসো?
আনাস ইবনে মালিক কোন, আমরা তো আল্লাহর নবীর ঘোষিত অনুপাতে তোমার ছেলে ধরো, আগে আমাকে একটু বুড়াপড়া করতে দাও। বলে কার সাথে বুড়াপড়া করবেন? বলে একটু দেখো না আমি কার সাথে বুড়াপড়া করি। সাথে সাথে বিদ্যা মা 92 বছরের বুড়ি ওই ওযু করিয়া নিজের একটা জায়নামাজকে বিছাইয়া তিনি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজটা পড়িয়া ছেলের পায়ের কাছে গেলেন, যাওয়ার পর ওই কাপড়ের আঁচলটা হাতে নিয়া আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন। বুড়িমা কয়, বারে এলাহি, আপনি তো হইলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আপনার কাছে সকল ক্ষমতা, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। যদি আপনার কাছে সকল ক্ষমতা থাকে, যদি আপনি যা ইচ্ছা তা করার মতো শক্তি থাকে, আমি বুড়িমা মক্কার থেকে হিজরত করি মদিনাতে আসলাম, আমার ছেলেটা মদিনার জ্বরে মারা গেল। এখন যদি আমার আত্মীয় স্বজন মক্কার মধ্যে শুনতে পায়, এখন আমার নামে কলঙ্কিত করবে। ও বুড়ি, তোকে বলছিলাম মুহাম্মদের ধর্মে ঈমান আনিস না, মুহাম্মদের ধর্ম কবুল করিস না, কারণ মুহাম্মদের ধর্ম কবুল করলে তোদের ক্ষতি হবে। এখন তো তারা আমাকে টানা তৃষ্ণা করবে। আয় বারে আলাহি, আপনি যদি আপনার কাদের কুদরত হইয়া থাকেন, আমার ছেলেটাকে এই মুহূর্তে জিন্দা করিয়া দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মুহূর্তের মধ্যে আমাদের সামনে বুড়িমা দোয়া শেষ করতে দেরি হইল, তার ছেলেটা কাপড়ের ভিতর থেকে উঠিয়া বসতে দেরি হইল না, মুহূর্তের মধ্যে মৃত ছেলেটা জিন্দা হইয়া গেল। তাইলে মায়ের দোয়ায় মৃত ছেলে কি হয়? জিন্দা হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই ছেলে 18 বছরের বয়সে জীবিত হওয়ার পর শেষমেশ প্রায় 90 থেকে 92 বছর পর্যন্ত হায়াত পাইলেন। 92 বছর হায়াতে তারপর তিনি মৃত্যুবরণ করলেন। আমি জগতের ছেলেদেরকে বুঝাইতে চাই, যদি মায়ের দোয়ায় মৃত ছেলে জীবিত হয়ে যায়, তুমি অভাবী ছেলে কেন মায়ের পা ধরে কান্নাকাটি করো না? তুমি অসুস্থ ছেলে কেন মায়ের পা ধরে কান্নাকাটি করো না? তুমি দরিদ্র ছেলে কেন মায়ের কাছে একটু খেজমত করো না? মায়ের খেজমতটা করতে থাকো। তোমার মা যখন খুশি হইয়া আল্লাহর দরবারে 2 হাত তুলি বলবে, আমার ছেলেকে একটু অভাব মোচন করে দাও, সাথে সাথে তুমি পয়সাওয়ালা হইয়া যাইবা। পয়সাওয়ালা হইতে পীরের কাছে যাইতে হয় না, পয়সাওয়ালা হইতে দরবারে দরবারে ঘুরতে হয় না। পয়সাওয়ালা হওয়ার জন্য আপনার বড় পীর, আপনার আব্বা, আপনার আম্মা জীবিত থাকলে তাদের কাছে যান। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ইয়া রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু জান্নাতে যাইতে চাই, আমার জন্য একটু একটা আমল বাতলাইয়া দেন। আল্লাহর হাবিব কয়, আমার সাহাবী, ঘরে তোমার বিদ্যা মা আছে কিনা? উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। দ্বিতীয়তে আবার যখন বললেন, আল্লাহর হাবিব বলেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। তৃতীয়তে আবার যখন বললেন, আল্লাহর হাবিব আবার বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। চতুর্থতে যখন আবার বললেন, তখন আল্লাহর হাবিব বললেন সুম্মা আবুকা, তুমি তোমার পিতার খেদমত করো। পিতারা মনে মনে ভাবব, আমাদের কথা 4th নম্বরে বললো কেন, আর মা জাতিকে 3 নম্বরে বললো কেন? এই কথাটাও একটু খোলাসা করে দিই। দুনিয়ার মধ্যে একটা ছেলে আসার যে মাধ্যম, প্রথম নম্বর মাধ্যম হইল পিতার ওরস থেকে মায়ের উদরে যায়। মায়ের উদরে যখন যায়, কমপক্ষে 6 মাস, উপরে 2 বছর, এই সময়টা মা অনেক কষ্ট করে ছেলেটাকে পেটের মধ্যে ধারণ করে খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়, শুইতে গেলে কষ্ট হয়, সবখানে কষ্ট হয়। এই কষ্টের কারণে আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই কষ্টটা তো তোর মা করেছে, তোর বাপ করে নাই। এই জন্য আমি নবী সর্বপ্রথম বললাম উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো যদি তুমি জান্নাতি হইতে চাও। দ্বিতীয়তে আল্লাহর হাবিব আবার কেন বললেন সুম্মা উম্মুকা? দ্বিতীয় কারণ হইল, একটা মহিলাকে জিজ্ঞাসা করেন, ছেলে যখন পেটের মধ্যে বড় হয়, ছেলে যখন গর্ভ হওয়ার কাছাকাছি হয়, খালাস হওয়ার কাছাকাছি হয়, তখন মার
অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার সময় আমি কি জিন্দা থাকবো না মারা যাব, আমার একটা ভয় লাগে। এই জন্য স্বামীর কাছে কান্নাকাটি করে, শাশুড়ির কাছে কান্নাকাটি করে, মায়ের কাছে কান্নাকাটি করে, সবার কাছে দোয়া চায়, দোয়া চাইতে থাকে। কয় যে এই গর্ভের খালাসের বাচ্চা জন্ম দিবার যেই কষ্ট, এই কষ্টটা একমাত্র মা কষ্ট সহ্য করে, বাপ করে না। এই জন্য আল্লাহর হাবিব বললেন সুম্মা উম্মুকা, দ্বিতীয়তেও তোমার মার খেদমত করো, তাহলে তুমি জান্নাত কামাই করতে পারবা। তৃতীয়তে কেন বললেন? তুমি আমি মায়ের গর্ভ থেকে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুধের ব্যবস্থা করলেন, ওরে যাদের পিতার দুধগুলো একটু বড় দেখা যায়, 24 ঘন্টা টানার পরে একটা ফোঁটা আসবে না, কিয়ামত পর্যন্ত টানলেও তুমি এক ফোঁটা দুধ বাইর করতে পারবে না। মায়ের স্তনের মধ্যে 2 বছর, 2.5 বছর, 1 বছর, 12 মাস, 1.5 বছর এরকম দুধের ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন মায়ের দুধের মধ্যে। এই কষ্টটাও মা করেছে ছোট্ট কালে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী শুনে রাখো, 3 নম্বরেও তুমি যদি বেহেশতি কোনো আমল পাইতে চাও, তাহলে তুমি তোমার আম্মার আমল, আম্মার খেদমত করো। চতুর্থতে যাই বাপের কথা বললেন। বাপেরও তো কিছু করণীয় আছে। বাপও তো তোমার জন্য ছোট্টকালে অনেক টাকা খরচ করছে, ললিপপ, চিপ, এইটা সেইটা ক্রয় করে আনছে। এই জন্য চতুর্থতে আল্লাহর নবী বললেন সুম্মা আবুকা। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কোন আমল করব জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর হাবিব বললেন সুম্মা আবুকা, চতুর্থ নম্বরে তুমি তোমার পিতার খেদমত করো, তাহলে তুমি জান্নাত কামাই করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাতা পিতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।